ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। नमस्कार सर, नमस्कार मैडम जी। ये नमस्ते। राम राम सर, राम राम मैडम जी। राम राम। राम राम राम। वाओ, क्या एंट्री मारी बेटा। नाम क्या है? আমার নাম ম্যাডাম জি ঝুমঝুম, ঝুমঝুম রায়। कहाँ से आप? আমি আজকে এসেছি সুন্দরবন থেকে। वाओ, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। ম্যাডাম জি আজকে ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে আমার সত্যি অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমি সুন্দরবন থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আজকে আমি এখানে আসতে পেরেছি, আমার স্বপ্ন আমার পূরণ হয়েছে, এটাই অনেক। काम क्या करते हैं आप? আমি কাজ বলতে সেরকম কিছুই করি না, পথে ঘাটে গান গেয়ে বেড়াই। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ है। क्या बात है यार, वाह। तो आज क्या गाने? আমি আজকে এই মঞ্চে গান গাইতে এসেছি। এমন একটি গানকে আমি এতটাই ভালোবাসি যে গান আমার জীবন মরণ, গান আমার জান প্রাণ লাভ। क्या बात है, क्या बात है जी, क्या बात है। গানকে আমি অনেক ভালোবাসি। गायकी में इंटरेस्ट शुरुआत का? আমি গান কোথাও শিখিনি, আমি গান শুনে শুনেই নিজে গান শিখেছি। अच्छा। আমি এমনই একজনের কণ্ঠের স্বর শুনে গান শিখেছি, হয়তো পৃথিবীতে এমন কোনো লোক নেই যে তাকে চেনে না। সে হলো আমার গুরু লতা মঙ্গেশকর জি। আজকে হয়তো তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, কিন্তু তার কণ্ঠের স্বর, গান সব আমাদের মধ্যে রয়ে গেছে। এখনো তার সেই লতা মঙ্গেশকর জি গান শুনলে মনে হবে যে হয়তো তিনি আমাদের মধ্যেই আছে। আমাদের ভালোবাসা ব্যক্তিটা না ফেরার দেশে চলে গেছে তেমন কিছুই মনে হয় না। बहुत सही, बहुत सही। তিনি এমন একটি শিল্পী ছিলেন, আর শিল্পীর থেকেও বড় কথা, ওনার কণ্ঠের স্বর এতটাই সুন্দর, এতটাই মুগ্ধ করার স্বর ছিলেন যে সেই ব্যক্তি ৮০-৯০ বছর হওয়ার পরেও সেই ব্যক্তির কণ্ঠের স্বর শুনে মনে হবে যে ১৫ বছর কি ১০ বছরের বাচ্চার কণ্ঠের স্বর। সেই ব্যক্তি, সেই লতা মঙ্গেশকর জি, তার বিষয়ে যতটাই বলবো ততটাই কম মনে হবে। তাই আমি আর কিছু বেশি কথা বলতে চাই না, আমি আমার গান শুরু করছি। আর আমি সেই লতা মঙ্গেশকর জি প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করব, কারণ আমার সেই ব্যক্তি, সেই লতা মঙ্গেশকর জি কারণ আমার গুরুদেব। আমি তার গান শুনে শুনেই আজকে আমি এই এত বড় মঞ্চে আসতে পেরেছি। তাই আজকে আর বেশি কথা না বলে আমি আমার গানটি শুরু করব। আমার গানটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমি আমার গান শুরু করছি। নমস্কার। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। সুরের আকাশ থেকে গেল ঝরে ধ্রুব তারা, কাঁদে রাগ রাগিনী স্বরলিপি, কাঁদে বিনা তানপুরা।
রাগ রাগিনী স্বরলিপি কাঁদে বিনা তানপুরা শব্দ হলো সুর নীল বিদায় স্বয়ং সরস্বতী লতা সুরের আকাশ থেকে গেল ঝরে ধ্রুব তারা খাদি রাগ রাগিনী স্বরলিপি কাঁদে বিনা তানপুরা
রাগিনী স্বরলিপি কাঁদে বিনা তান পুরা কাঁদে বিনা তান পুরা কাঁদে বিনা তান পুরা ये चीर दो दिल निकालो एक तो ये गाना जिसका गाना आपने चुना है कंपैरिजन तो होगा ही जरूर आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी जो मेरी फिल्म थी एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.